তো আমরা ভেক্টরের রিমেইনিং পার্টটা একদম লাস্ট পার্টে ছিলাম, সো এখান থেকে আমরা রিজিউম করব। তো আমরা এখানে দেখতে পারতেছি যে ওপি, ওপি কোথায়? এটা হচ্ছে ওপি। এই ওপি থেকে পি হচ্ছে আমাদের দেয়া আছে এ। ও এ, ও এ কোথায়? এই ও থেকে এ, এটাকে বলা হচ্ছে 3a। ওকে, মানে এই পুরো লাইনটার ভ্যালু হচ্ছে 3a। ওকে, এগুলো সবসময় এভাবে করে লেবেল করলে তোমার হচ্ছে জিনিসটা মেসড আপ হয়ে যাবে। তুমি পেন্সিল ইউজ করতে পারো, হ্যাঁ, ইউ ক্যান ইউজ পেন্সিল এন্ড দেন এভাবে করে ছোট ছোট করে ইউ ক্যান রাইট ইট। দেন ও বি, ও থেকে বি ইজ বি। M is the midpoint of AB. So M is the midpoint. Okay. So express BP and AP in terms of A and B. So B to P. So if I want to go from B to P, I can go from B to O, then O to P. BO plus OP. Okay. So এটা কি হবে? Minus B plus A. Done. Then AB. So if I want to go from A to B, I can go from A to O, then O to B. So AB is equal to AO plus OB. So AO is minus 3A and OB is B. Okay. So then MB, number B, MB. So we know that M is the midpoint of AB. So if you just half AB, then you will get MB. So minus 3A plus B divided by 2, which is minus 3A by 2 plus B by 2. Okay. Acha. So 1 and 2 done. So then if X lies on BP produced, so BP has been produced and made to X. Okay, so we have extended BP to X, so that Bx is equal to K. So Bx is K. This is a new vector. B to X. This is K. Express Mx in terms of A, B, and K. So I have to find now Mx. Okay, so if I want to go from M to X, I can go from M to B, then B to X, right? So I can write Mx is equal to MB plus Bx. So MB I have already found, minus 3A by 2 plus B by 2, and Bx is given K. Okay, so this is number C. Find the value of K if Mx is parallel to BO. If Mx is parallel to BO. Okay, so if they are parallel, find the value of K. So number D. So now I know BO. What is BO? BO is minus B. And I have found Mx, which is minus 3A by 2 plus B by 2 plus K. Okay. So now I have to find the value of K if BO is parallel to MX. So কোনো জিনিস যদি প্যারালেল হয় তাহলে আমরা ওদের কোএফিসিয়েন্ট গুলো, ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করতে পারি। ওকে, ফর এক্সাম্পল এই বিও ভেক্টরের বি এর কোএফিসিয়েন্ট কি? -1, তাই না? এই বি ভেক্টরের কোএফিসিয়েন্ট কি এখানে? -1। ওকে, সো -1। এখানে বি ভেক্টরের কোএফিসিয়েন্টটা কি? 1/2। ওকে, 1/2।
আচ্ছা, সিমিলারলি এখানে দেখো এ ভেক্টরের কোএফিসিয়েন্ট কি -3/2, আর এখানে তো এ ভেক্টর নেই, তাহলে এখানে এ ভেক্টরের কোএফিসিয়েন্ট 0, আর এখানে হচ্ছে -3/2। ওকে, সিমিলারলি এখানে হচ্ছে কে ভেক্টরটা তো নেই, তাই না? কে কোনো ভেক্টর আছে এখানে? কে কোনো ভেক্টর নেই, তাহলে ওইখানেও কে ভেক্টরের কোএফিসিয়েন্ট হবে 0, আর এখানে হচ্ছে আমার কে ভেক্টরটা জাস্ট কে। ওকে, সো আমি এখানে যে কোনো দুইটা রেশিও ইউজ করে আমি কি বের করতে পারি? কে এর ভ্যালুটা ইউজ করতে পারি। সো আমি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা রেশিও ইউজ করব। ওকে, সো আমি যেটা করব, এই -1/1/2 is equal to 0/k. So if you cross multiply, then k basically becomes 0. Okay, তো আচ্ছা, সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে যখন আমরা এই mx টা বের করছিলাম, তো তখন mb প্লাস bx, ওকে এটা ঠিক আছে, বাট bx ইজ নট জাস্ট k, ইট ইজ k ইন্টু bp। ওকে, it is k into bp। Okay, so in terms of bx I have to write k into bp।